শীর্ষ নেতারা পলাতক, দলনিষিদ্ধ আর দলের সভাপতির মাথায় মৃত্যুদণ্ড। আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে অস্তিত্বের সবচেয়ে বড় সংকটে। তবুও নেতৃত্ব অনমনীয়, অনুশোচনা নেই, বরং আশায় যেভাবেই হোক আগামী নির্বাচনে ফিরে আসতেই হবে। আওয়ামী লীগের কেউ ভাবছেন অন্তর্বর্তী সরকারকে ফেলতে হবে, কেউ আবার বলছেন ভবিষ্যৎ নির্ভর করছে নিজেদের ভুল স্বীকার আর নেতৃত্বে বড় পরিবর্তনের উপর। আন্তর্জাতিক চাপ, বিদেশে আশ্রয়, ভেতরের দ্বন্দ্ব ও সংগঠনের ভাঙন, সব মিলিয়ে প্রশ্ন একটাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, এই প্রশ্ন এখন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও নেই বলে স্পষ্ট জানিয়েছে সরকার। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ পলাতক কিংবা বিদেশে আশ্রিত, কারাগারে আছে বহু নেতা। এরই মধ্যে ভারতে পালিয়ে থাকা দলটির সভাপতি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাপক কঠিন হলেও দলটির কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থা এখনও অনমনীয়। কোথাও নেই অনুশোচনার কোনো আভাস, দম্ভে যেন মাথা নত করতেই নারাজ তারা। হাসিনার রায়ের পর আত্মগোপনে থাকা বহু কেন্দ্রীয় নেতার অবস্থান থেকে যা বোঝা যাচ্ছে, তারা যে করেই হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তাদের ভাষ্য, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরানো ছাড়া এটি সম্ভব নয়। আর তা না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অবস্থা যেন স্বাভাবিক না থাকে, সে চেষ্টাই চালিয়ে যাবে তারা। তবে এ সকল পরিকল্পনা ব্যর্থ হলে দলের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে নেতাদের নেই কোনো সুস্পষ্ট ধারণা। অতীতের ভুল নিয়ে ক্ষমা চাওয়া কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সমঝোতার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার পতনের জন্য অতীতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে আনলেও সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুর বদলে তিনি বলেন, সরকারের পতনে যুক্তরাষ্ট্র বা অন্য শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না। জুলাই গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের ঝটিকা মিছিল, অনলাইনে লকডাউন, শাটডাউন ডাক, এসবের আড়ালে ককটেল হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। এতে তৃণমূল বহু নেতাকর্মী গ্রেপ্তারও হয়েছেন। অন্যদিকে হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কেন্দ্রীয় নেতারা যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত বক্তৃতা ও বার্তা দিয়ে কর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পলায়ন এবং তৃণমূলের বড় একটি অংশ কারাগারে থাকায় সংগঠিত হয়ে নতুন কোনো অভ্যুত্থানের ডাক দেওয়ার শক্তিমত্তা কিংবা আত্মবিশ্বাস কোনোটিই দেখা যাচ্ছে না আওয়ামী নেতাদের মধ্যে। বরং পলাতক নেতাদের মধ্যে বাড়ছে নানা রকম বিভাজন। তৃণমূলকে সংগঠিত করতে প্রয়োজনীয় অর্থ দেয়া নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। ফলে দলটি দ্রুত পুনর্গঠনের সম্ভাবনা নেই বললেই চলে। ফিরে আসার দ্বিতীয় পথ হতে পারে ক্ষমা চাওয়া কিংবা ভুল স্বীকার করে জনগণের কাছে নতুন সুযোগ চাওয়া। তবে দলের ভেতর দেখা যাচ্ছে না এমন কোনো প্রস্তুতি। কারণ দোষ স্বীকার করা মানে গণ অভ্যুত্থানে নিহত আহতদের দায় মেনে নেয়া, যা করতে নেতাদের কেউই প্রস্তুত নন। এছাড়া নেতৃত্বে বড়ভাবে পরিবর্তন করে নতুন কাউকে সামনে আনার চ্যালেঞ্জও রয়েছে। তবে শেখ হাসিনা এখনই তাতে রাজি নন। হাসিনা চাচ্ছেন এখনও সবকিছু নিজের কবজায় রাখতে। ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে সহিংসতায় ১,৪০০ জনের মতো নিহত এবং প্রায় ৩০,০০০ মানুষ আহত হওয়ার তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে। ফলে নিহত আহতদের পরিবারসহ জনগণের একটি বড় অংশ আওয়ামী লীগের প্রতি একদমই সহানুভূতিশীল নয়। একই সঙ্গে বিএনপি ও জামায়াত, যারা দীর্ঘ ১৫ বছর আওয়ামী গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে জায়গা দেবে কিনা তা নিয়ে আছে ব্যাপক সংশয়। অন্যদিকে জুলাই আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারীদের দল এনসিপিও আওয়ামী পুনর্বাসনের ঘোরতর বিরোধী। এ অবস্থায় দলটির নেতারা ভারত ও কিছু আন্তর্জাতিক শক্তির প্রতি এখনও তাকিয়ে আছে। সরকার পতনের পর ভারত আশ্রয় দেওয়া ও সহযোগিতামূলক অবস্থান নেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্ব সেখানেই ভরসা দেখছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রত্যাবর্তনকেও তারা একসময় সম্ভাবনার জানালা হিসেবেই দেখছিল, যদিও নানা কারণে সে আশায়ও পড়েছে ভাটা। তবুও দেশের রাজনীতিতে বিদেশি প্রভাবকে ভরসা হিসেবেই দেখছেন তারা। অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বহীনতা, সংগঠন ভাঙন এবং রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর অবস্থান সব মিলিয়ে আওয়ামী লীগের সামনের পথ এখন বেশ জটিল। অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের মতে, নির্বাচনের পর নতুন সরকারের আচরণ এবং আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোয় পরিবর্তনের ওপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি মনে করেন, সাংগঠনিকভাবে এবং সাংবিধানিক উপায়ে রাজনীতিতে ফিরতে হলে দলটিকে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে হবে।